মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 10:40। তো এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজ নিরামিষ আমাদের বাড়িতে। দেখো আমি নিয়ে চলে এসেছি আমার টিফিন, মুড়ি আর আলু চচ্চড়ি। সকালবেলা সবাইকে রুটি তরকারি করে দিয়েছি, বাবানকে ম্যাগি করে দিয়েছি। বাবানের স্যার এসেছিলো, কিন্তু কাল এত গরম আমাদের এখানে পড়েছে, ভ্যাপসা গরম, শরীরটা একদম ভালো লাগছে না, প্রচণ্ড শরীর আনচান আনচান করছে। আর একটু জল খাই। প্রেসারে ভাত ডাল আলু সেদ্ধ করে দিয়েছিলাম, ও খেয়ে গেল। আর টিফিনে ম্যাগি নিয়ে গেছে। আর এই দেখো এখন জলটা খেলাম। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড মানে বীভৎস গরম, মানে কি বলবো। তো এখন তারপর গিয়ে তরকারি করে সবাইকে খেতে দিয়ে দিলাম। এবার আমি মুড়ি নিয়ে এসেছি, কারণ কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছি রাতেবেলা, গ্যাস হয়ে গেছে। তো চলো আজ সকালবেলা টিফিনে মুড়ি আর তরকারি। আমি রুটি করিনি নিজের জন্য, আর নিজের জন্য রুটি করিনি, শুধু এর জন্য রুটি করেছিলাম, যে ওদের জন্য রুটি করেছি, আলুর তরকারি করেছি। আর ধনেপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে। দেখো এক ঘর হয়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করব। আজকে অনেক কাজ আছে, কিন্তু আজকে বেরোবো না, শরীর একদম দিচ্ছে না। আজ বেরোনোর কোনো গল্পই নেই। তো মুড়ি তরকারিটা খেয়ে নিই, একটা ছোট্ট বাটির মধ্যে নিয়েছি, তো খুব অসুবিধা হচ্ছে। তো জল খেয়ে নিই। আচ্ছা আমি এখন দেখো স্নান করে আর আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো কাজ করতে আসলে অনেকক্ষণই কাজ হতো, কিন্তু শরীরটা এত খারাপ হয়ে গেছিলো গরমেতে না, শরীরটা আজকে খুব খারাপ করেছিল, যে কারণে আমার কাজ করতে অনেক লেট হয়ে গেলো। 9:30টার পর বেরিয়েছি কাজে। এই বাসন টাসন মেজে অনেক জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে মেলে এসেছি। এসে তারপরে স্নান করছি, ঘর তো মুছেছি, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করেছি নিচে। এখন আবার এসে এক গায়ে জামা কাপড়। তো এই জন্য আমার কাজ করতে আজকে এত দেরি হয়ে গেল, নাহলে আমার অনেকক্ষণ আগে কাজ হয়ে যেত। একদম ভালো লাগছিল না। আর আজকে লাঞ্চে হয়েছে আমাদের ডাঁটা আলু পোস্ত, তেঁতুল ডাল, পাঁপড় ভাজা আর সয়াবিন আলু পটলের তরকারি। তো আমি যেহেতু ডাল আর পোস্ত দেখেছি, আমার আর কিছুই লাগবে না, তাই ডাল পোস্ত পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি। চলো লাঞ্চ করে নিই। দেখতে পাচ্ছ আমি এখন খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তাও কীভাবে যে উঠেছি সেটা আমিই জানি। উঠে হাত দিয়ে বাবানকে হরলিক্স করে দিলাম, এই যে বাবান খাচ্ছে আর আমি এখন বসলাম। সেটা খুব দুর্বল লাগছে, খালি ঘুম পাচ্ছে, আবার ঘুম পাচ্ছে, আমার হচ্ছে আবার পড়ে পড়ে আমি ঘুমাই, মানে এমন শরীরের আমার কন্ডিশান। খুব ভালো লাগছে শরীরটা, একদম শরীরটা ভালো লাগছে না। গরমে নাকি কিসে জানি না, প্রচণ্ড দুর্বল লাগছে শরীরটা, খুব একদম শরীরটা ভালো লাগছে না। মাথা ব্যথা যেন কেমন যন্ত্রণা করছে খুব, মানে দেখেই বুঝতে পারছো যে আমার অবস্থাটা খুবই খারাপ।
এত শরীর খারাপ কেন করছে আমি জানি না। তো চলো কথা ধুয়েছি, একটু মুখটা বসে করে আসছি। দেখতে পাচ্ছ সেদিন সে দাদা যে মারা গেছিল, দাদার মাঠে আজ তার স্মরণ সভা ছিল, তার দাদা গেছিল, তা খাবার দিয়েছে এই যে আলুর দম, 2 রকমের মিষ্টি, কালো জামা লেডিকেনি, আর এখানে কি দিয়েছে দেখো, তোমাদের সাথে খুলে দেখো। দাদা নিয়ে এলো এই যে এটা যতদূর সম্ভব ভেজিটেবিল চপ, আর এখানে দিয়েছে রাধা বল্লভ। আজকে ওনার স্মরণ সভা ছিল মাঠ থেকে, এটা দিয়েছে। তো চলো বাবানকে একটু দিই, বাবান খাবে বলেছে। পাচ্ছ আমি এখন যে বাবানকে পড়াতে বসেছি, মানে লিখছি এবং পরিবেশের কোশ্চেনগুলো। আরে স্কেলটা দিয়ে একটা, না দিদি ওদের স্কেল নিয়ে আয়, বড় স্কেল নিবি। লিখতে বসেছি এবার। খাওয়া মানে চিপস ফিপস খেয়েছি, আর ওই প্রসাদ ওইটা খেয়েছিলাম, ওর মধ্যে কচুরি ছিল, আমি আর বাবান মিলে খেয়েছিলাম। ভেজিটেবিল চপটা খাইনি, মিষ্টি খেয়েছিলাম, আর তারপর একটা ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি। ব্যাস, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর রাতে কিছু খেতে লাগবে না, আর খেতে ইচ্ছাও করে না, ভালো লাগে না খেতে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিওটা যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও, আর যারা যারা করেছো তারা লাইক কমেন্ট শেয়ার করো, যারা করোনি তারাও লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে শরীরটা সত্যি খুবই খারাপ, আমি তো যে ঘুমিয়ে পড়ছি, আমি কেন নিজেও জানি না, শরীরে খুব ঘুম আছে। সবাই বলছে প্রেশারটা তো আবার লো হয়ে গেছে, হতেই পারে, কারণ খাওয়া দাওয়ার একটু কম বেশি চলছে কন্টিনিউ, এই কারণে হতে পারে। তো চলো তোমরা দেখতে থাকো, আর বেশিটা বাড়ালাম না, কারণ আইপ্যাড একটু লিখে নিয়ে আমি একটু শোবো, আমার শরীরে ঘুম খুব লাগছে। হ্যাঁ, আর বাবানে যে স্কেল নিয়েছে, দরজা বন্ধ করে দিয়ে আসো, আর জল নিয়ে আসো তো দিয়ে। বাবান দেখ তো আমি ছোটো প্লেট দিয়ে আটাটা ফ্রিজে রেখেছি কিনা। তো ভালো লাগছে না, মাথাটাও খুব যন্ত্রণা করছে, মানে শরীরটা একদমই ভালো নেই। রাতেরবেলা মনে হচ্ছে একটু স্নান করলে ভালো হয়, দেখি মাথায় একটু তেল দিয়ে একটু মাথায় জল দেবো, নাহলে আমার শরীরটা একদম ভালো লাগছে না। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর আজকে ব্লগটা বড্ডই ছোট হলো জানি, কাল থেকে ভালো করে ব্লগ করার ভিডিও করার চেষ্টা করবো, যাতে তোমরা দেখতে থাকো। তো চলো টাটা। আজকে চাঁদা কাটতে যায়নি, সবাই ফোনও করেছিল যে যাওয়ার জন্য, তো যাইনি। তো চলো, বাবানের সামনে পরীক্ষা, আমার শরীরটা একদম আজকে ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। চলো, গুড নাইট, টাটা।